চড়া রোদে খাঁ খাঁ চারদিক। দেশের উষ্ণতম জায়গা এই মুহূর্তে কিন্তু পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছিল রীতিমতন ভয় ধরানোর মতন 47 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 10 ডিগ্রির বেশি। গরমটা কিন্তু অনুভূত হচ্ছে একেবারে সকাল সকাল 10:30 নাগাদ। রীতিমতন গনগনে রোদ, বাইরে আর টেকা যাচ্ছে না। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে প্রকাশিত তথ্য বলছে যে সাব হিমালয়ান পশ্চিমের মালদাহে সেখানে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল প্রায় 22 ডিগ্রির কাছাকাছি, কোচবিহারে প্রায় 36 ডিগ্রি, জলপাইগুড়িতে 35 ডিগ্রি, আলিপুরদুয়ারে 35 ডিগ্রি এবং কালিম্পংয়েও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি ছিল। কলকাতাতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রীতিমতন 43-এর ঘর ছুঁয়ে ফেলেছিল। দমদমেও তাই 43, উলুবেড়িয়া 43, ডায়মন্ড হারবার 40, মেদিনীপুর প্রায় 37, দীঘা প্রায় 37, কৃষ্ণনগর 44, বাঁকুড়া প্রায় 45, শ্রীনিকেতন প্রায় 43, সল্টলেক 43, ক্যানিং 43, কন্টাই 41, হলদিয়া 38, বর্ধমান 44, পানাগড় প্রায় 45, আসানসোল প্রায় 44, পুরুলিয়া 43, ব্যারাকপুর 44 এবং ঝাড়গ্রামেরও তাপমাত্রা ছিল প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র তাপপ্রবাহের জ্বালায় পুড়ছে গোটা বাংলা। বেলা হলেই রীতিমতন লু বইতে শুরু করছে। রোদের তাপে রীতিমতন সেদ্ধ হওয়ার জোগাড়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তীব্র তাপপ্রবাহের প্রবণতা অব্যাহত থাকবে বলছে হাওয়া অফিস, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে। ফলে বাড়ির বাইরে যাওয়ার সময় বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। সঙ্গে 5 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতার আলিপুর এবং দমদমে যে তাপমাত্রা তা কিন্তু রেকর্ড করেছে, তার কারণ তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে গত 50 বছরে এটাই নাকি এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। 1980 সালে 25শে এপ্রিল 41 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। 1954 সালের এপ্রিলে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। বাংলায় 4 তারিখ পর্যন্ত সমস্ত জেলাতেই হিট ওয়েভের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বর্ধমান ও বীরভূমে রীতিমতন গরম কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে, আর পাশাপাশি রাতের তাপমাত্রাতেও যে খুব একটা স্বস্তি মিলছে তা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে গরম আপনার সঙ্গে থাকবে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বলা যেতে পারে। 47 ডিগ্রি তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরে এর আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছে না কেউই। বিশেষ করে মেদিনীপুর শহরে রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক একটি আবহাওয়া দপ্তর বিভাগ, যেখানে প্রতিদিনই আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার গুলো মাপা হয়। তাতে সেখানে দেখা গিয়েছে গতকাল 1টা পর্যন্ত 47.25 ডিগ্রি তাপমাত্রা উঠে গিয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরের সব থেকে বেশি কাঁকুড়ে এলাকা যেগুলো বলা হয়, সেটা খড়গপুরের কলাইকুণ্ডা এবং আরো পাশাপাশি কেশিয়াড়ি ওই সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু এই তাপমাত্রাটা সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এই 47 ডিগ্রি তাপমাত্রা এর আগে কখনো উঠেছে এমনটা মনে করা যাচ্ছে না। এবং এখানে দুপুর হলেই বেশিরভাগ মানুষ বাড়ির মধ্যে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে একটা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে এটা অ্যালার্ট করার দরকার ছিল, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন, এই আবহাওয়ার উত্তাপটা বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলাতে একটা ওয়াটার ক্রাইসিস শুরু হয়েছে, পানীয় জলের একটা ক্রাইসিস শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় 85 লক্ষ
লিটার ইতিমধ্যে পানীয় জল আলাদা করে সরবরাহ করতে হয়েছে। 3000-এর বেশি ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় পাঠাতে হয়েছে, যেখানে পানীয় জলের যে সমস্ত উৎসগুলি ফেল করে গিয়েছে, কুয়ো, টিউবওয়েল এগুলো নষ্ট হয়েছে। বিশেষ করে আমি যদি মেদিনীপুর শহরের কথাই বলি, যেখানে সব থেকে বেশি অত্যাধুনিক পরিষেবা পাওয়া যেতে পারে, সেই এলাকার মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তর থেকে প্রায় 1 কিলোমিটারও হবে না এরকম একটা ডিস্টেন্সে থাকা এলাকা বাজ টাউন, বড় চিকিৎসকদের এলাকা বলা হয়ে থাকে, বহু সম্ভ্রান্ত লোকেরা সেখানে বসবাস করেন। সেই এলাকায় পানীয় জল সংকট একটা তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরের বাড়ি পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন পানীয় জল সংকট সমস্যা মেটানোর জন্য। তবে এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পৌরপ্রধান যেটা জানিয়েছেন, যে পানীয় জল সংকট বাড়ার প্রধান কারণ হচ্ছে ভৌম জলস্তর নেমে গিয়েছে, অর্থাৎ একদিকে উত্তাপ বাড়ছে, দ্বিতীয়ত আরেকদিকে পানীয় জল সংকট দেখা দিচ্ছে ভৌম জলস্তর নেমে গিয়ে। এইটা জেলা জুড়ে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। এখনো গরমের অনেকটাই বাকি, তাহলেও জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে এই পানীয় সংকট বাড়ছে দেখে একটা কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে। মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে সে কন্ট্রোল রুমের মেন শাখা রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও সহ সকলের কাছেই কিন্তু এই কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেখানকার মানুষেরা কোথাও কোনো গ্রামে কোনো এলাকায় যদি পানীয় সংকটের মুখোমুখি হন, তখনই তারা ওই এলাকাতে ফোন করছেন এবং তাদের জন্য আলাদা করে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই 85 লক্ষ লিটার পানীয় জল সরবরাহ সম্পন্ন হয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। এই কাজ কিন্তু এখনো রয়েছে। এরপর আসি যেটা তাপমাত্রা বাড়ার কারণে মানব জীবনে আর কি প্রভাব পড়ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালমুখী হওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। মৃত্যুর ঘটনা সরকারিভাবে এখনো উল্লেখ না করা হলেও বহু মানুষকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা গেছে। ইতিমধ্যে গত 2 সপ্তাহ ধরলে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা থেকেই প্রায় 3 জনকে উদ্ধার করা গিয়েছে। মেদিনীপুর শহরেরই একটা প্রান্তে আবাস এলাকাতে কিন্তু এই ইলেকট্রিক ফল্ট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। যে ইলেকট্রিকের যে সরবরাহ সেটা কিন্তু সমস্যা দেখা দিয়েছে। বারবার ট্রান্সফরমার খারাপ হচ্ছে, এই খবরও কিন্তু রয়েছে। তবে লোডশেডিং বিশাল পরিমাণে হচ্ছে এমন নয়, এখনো পর্যন্ত সরবরাহ ঠিকঠাক রেখেছে। তবে কয়েকটি জায়গায় যেটা বললাম আবাস এলাকাতে গত 2 দিন ধরে সমস্যা হয়েছিল। ওই রকম এলাকাগুলিতে যাতে সমস্যা বড় মাথা চাড়া না দেয়, তাই সেই এলাকাগুলির জন্য পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে, বিকল্প লাইনের ব্যবস্থা হচ্ছে, জেনারেটর রাখা হচ্ছে, যাতে এই গরমে অন্তত পানীয় জল সরবরাহটা স্বাভাবিক থাকে। তবে জেলা জুড়ে এখন এই বিদ্যুতের আকাল যেটা সেটা পুরোপুরি এখনো হয়নি। তৎপর রয়েছে বিদ্যুৎ দপ্তর, বিশেষ করে জেলা শাসকের দপ্তর থেকে এই নির্বাচনের মুহূর্তে একাধিকবার বৈঠক করে সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনো দপ্তর না এ বিষয়ে ঢিলেমি দেখায়। স্বাস্থ্য দপ্তর তো তৈরি থাকছেই, সেই সঙ্গে পকেটে পকেটে বিভিন্ন এলাকায় মানুষকে তৈরি রাখতে হবে। থানার পুলিশেরা রাস্তায় নেমে জলদান করছেন, আশ্রয়ের ব্যবস্থা করছেন। মেদিনীপুর শহরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে ওআরএস ও অন্যান্য সরবরাহ করা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।